সমস্যা হইল। প্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। ফিশ ফার্ম ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে কথা বলবো যে পুকুরের নিচের খাদা জমলে কি হয়। তো প্রিয় চাষি ভাইরা, কথা হইলো যে নিচের খাদা জমলে গিয়া আমরা এই রেণু চাষের ক্ষেত্রে আজকে কথা বলবো। রেণু চাষের ক্ষেত্রে পুকুরে যদি অধিক পরিমাণ যদি নিচে খাদা থাকে, তাহলে আপনার পুকুরে রেণুগুলো যে সঠিক রেণু আপনার পাবেন না। কারণ যে খাদা নিচে থাকার কারণে আপনার মানে অক্সিজেনটা কম পায়, গ্যাস হয়ে অ্যামোনিয়া গ্যাস হয়ে রেণুটা কেটে পড়ে, আর তাতে আমরা চাষির অনেক মানে লোকসান হয়। এই বিষয় নিয়ে আজকে ভিডিও, যে আমার এই পুকুরটা আমি এর নিচের কাদাটা আমি সরাচ্ছি এখন, মানে পরিপূর্ণভাবে সরাবো। আর এই সরানোর পরে আমি এই পুকুরে প্রস্তুতি করে আবার রেণুটা আমি মানে এইখানে দেব। কথা হলো গিয়া, শিঙ্গি চাষের ক্ষেত্রে, শিঙ্গি রেণুর ক্ষেত্রে যদি অধিক পরিমাণ যদি নিচে খাদা জমে যায়, তাহলে শিঙ্গি রেণু আপনারা সঠিক মাপে পাবেন না। তো এতে মানে এই পুকুরটা আমি প্রস্তুত মানে করছি, যে বর্তমানে আমি পুরা নিচের যে খাদাগুলো সরাবো, সরিয়ে মোটামুটি মানে সুন্দর করে প্রস্তুত করব। যে কয়েকদিন কিছুদিন পরে তো বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে আমরা এই পুকুরে রেণু দেব। যতটা যে পুকুরের মানে নিচে খাদাটা বেশি খাদা জমলে, তাহলে এই রেণুর অক্সিজেনটা কম পায়, গ্যাস হয়ে রেণু অনেক সময় মারা যায়। আমরা ছাড়লাম 200 রেণু, দেখি আমরা 28 রেণুর পরিমাণ আমরা এই রেণুটা পাই। কারণ এই নিচের পচা মাটিগুলো থাকি নানান ধরনের গ্যাস হইয়া আমরা রেণু কাটি যায়। এটা আমরা সরাইয়া আর মেরামত সুন্দর করিয়া এই আগামী বর্ষার পরে, আগামী বর্ষার সময় আমরা এই আমরা আবার দিব, তাহলে আমরা